অ্যাস্ট্রো দিশা। যে যতই জ্ঞানী হোক না কেন, সময় বিশেষে জ্ঞানের কথা আর মনে আসে না। যার জন্য একটা কথা আছে না, যে চোর পালালে বুদ্ধি বাড়ে। প্রত্যেকের জীবনে ব্যাপারটা অনেকটাই তাই। আমরা অনেক কিছু জানি, কিন্তু তার সঠিক প্রয়োগ, অর্থাৎ যে সময়ে সেই জিনিসটার প্রয়োগ করা যায়, সেই সময়টাতে কিন্তু আমরা দিশেহারা হয়ে পড়ি। তার সবচেয়ে বড় দৃষ্টান্ত হলো জটক বিচার। দেখবেন, বিয়ের আগে বা বিয়ের অনেক আগে থেকে একটা জ্যোতিষী মহলে একটা কথা আছে, এই আপনার তো ভৌমদোষ আছে, ওর প্রতিকার করতে হবে, বা আপনার কালসর্প যোগ আছে, বিয়ের আগে কিন্তু জটক বিচারটা করিয়ে নেবেন, নইলে কিন্তু সাংঘাতিকভাবে অশান্তি, গন্ডগোল সমস্ত কিছু আছে। তো প্রতিকার করাতেই হবে এবং জটক বিচারটা করাতেই হবে। এবং আমরাও যারা অ্যাস্ট্রোলজি বিশ্বাস করেন তাদের ক্ষেত্রে এই প্রবণতাটা সবচেয়ে বেশি। যারা করেন না তাদের কথা বাদই নেই। যারা করেন তারাও এটা মনে প্রাণে বিশ্বাস করেন যে জটক বিচার করিয়ে বিয়ে করলে তাহলে সমস্যাটা থাকবে না। কিন্তু সমস্যাটা হচ্ছে এইখানে, আপনার আমার বা আমাদের সমাজের যে মানসিকতা, এই মানসিকতার মধ্যেই সমস্যা লুকিয়ে আছে। সমস্যা আপনার জীবনে নেই, আমার জীবনে নেই, সমস্যা রয়েছে আমাদের মানসিকতায়। সামাজিক যে মানসিকতা পোষণ করে বেড়াচ্ছি আমরা, সেখানেই আমাদের সমস্যা রয়েছে। আর সেই সমস্যা থেকে বেরোনোর দায় দায়িত্ব আমাদের সবাইকেই নিতে হবে। শুধু জ্যোতিষী পারবে না, বা নাস্তিক পারবে না, বা কোনো আস্তিক পারবে না, সবাইকে উদ্যোগী হতে হবে, জানতে হবে। আজকে এই জটক বিচার সম্পর্কেই আমরা ডিসকাসটা করব, কারণ কি অনেকে বলেছিলেন যে জটক বিচার সম্পর্কে কিছু বলার জন্য বা কিছু ডিসকাস করার জন্য। আজকে সেই বিষয়ে ডিসকাস করব। শুধু রাখুন, শেষ পর্যন্ত শুনুন, ভালো লাগবে। যুক্তি দিয়েই বলবো, বিচার বুদ্ধি দিয়েই বলবো। যদি আপনাদের খারাপ লাগে বা ভালো লাগে, কমেন্টস করে জানাবেন। শুরু করি। নমস্কার, আমি বিশ্বজিৎ, আপনারা দেখছেন অ্যাস্ট্রো দিশা। হ্যাঁ, বলছিলাম যেটা জটক বিচার। অ্যাস্ট্রোলজির একটা কথা আছে যে ডেস্টিনেশন ইজ ফিক্স, অর্থাৎ প্রত্যেকে যে যার ভাগ্য নিয়ে জন্মেছে, তাকে পাল্টানো কারো পক্ষেই সম্ভব নয়। কর্মর দ্বারাও তাকে চেঞ্জ করা সম্ভব নয়। কর্মর দ্বারা আপনি আপনার যে প্রাপ্ত ফলটাকে বাড়াতে পারবেন বা লাঘব করতে পারবেন, কিন্তু ভাগ্য পাল্টানো সম্ভব নয়। একমাত্র ওই যে বললাম, ঈশ্বর, তাছাড়া বাকি মানুষের পক্ষে তার ভাগ্য পাল্টানো সম্ভব নয়। তাই অ্যাস্ট্রোলজির প্রথম ভাষা হলো ডেস্টিনি ইজ ফিক্সড। তারপরেও যদি ডেস্টিনি ফিক্সড হয়, আপনি জানেন, আমি জানি, সবাই জানি, পাথর পড়ার সময় আমরা বলি কি, আরে ভাই ভাগ্য তো পাল্টাতে পারবে না। সত্যি তাই। ভাগ্য যদি পাল্টানো যেত, তাহলে যে অ্যাস্ট্রোলজার আপনাকে পাথর দিচ্ছে, সে নিজে বড় বড় পাথর পরে বড় বড় পদে চলে যেতে পারতো, বিশাল বিশাল পয়সা আর্ন করতে পারতো, তাহলে বসে ওই ছোট চেম্বারে বসে আপনাকে বাতনা মারতো না। তো সুতরাং ভাগ্য পাল্টানো যায় না। ডাক্তাররা যেমন তাদের লাইনে আপনাকে পথ দেখাবেন যে এখন ঠান্ডা লাগাবেন না, বা গরম একটু খাবেন না, বা করবেন না, সাজেস্ট করেন শারীরিকভাবে সুস্থতা রাখার জন্য, তেমনি অ্যাস্ট্রোলজাররা আপনাকে পথ দেখাবে যে আপনার এই সময়টা কেমন চলছে, কি কি সাবধানতা আপনাকে অবলম্বন করতে হবে, বা কি কি করলে আপনি ভালোভাবে থাকতে পারবেন। এই গাইডলাইন অ্যাস্ট্রোলজার আপনাকে দিতে পারে। কিন্তু অ্যাস্ট্রোলজার কি কখনো ভাগ্য পাল্টাতে পারবে? নাকি আপনি পাল্টে আনতে পারবেন? তাতে যত পয়সাই চাক বা যত পয়সাই আপনি দিতে পারেন না কেন, তবুও আমরা যাই ভাগ্যটা পাল্টে দেওয়ার জন্য। জটক বিচার। আপনার কপালে আপনার সঙ্গিনী কে হবে বা আপনার জীবন সঙ্গী কে হবে, ওটা আগে থেকেই ঠিক করা থাকে। আবার বলছি, আগে থেকেই ঠিক করা থাকে। সমাজে প্রেম, প্রীতি এবং বিবাহ নিয়ে প্রত্যেক দিন হাজার হাজার সমস্যা আসছে, হাজার হাজার সমাধান হচ্ছে, হাজার হাজার রকমের ঘটনা শোনা যাচ্ছে, হাজার হাজার রকমের গুজব রটে, হাজার হাজার রকমের বিভিন্ন রকম ঘটনা ঘটে, যেটা নিয়ে আমাদের আইন থেকে, আদালত থেকে শুরু করে সমাজ থেকে, অসামাজিক জীব থেকে সকলেই ব্যস্ত থাকে। প্রত্যেকটি ঘটনা কিন্তু, আবার বলছি, অ্যাজ পার অ্যাস্ট্রোলজার পয়েন্ট অফ ভিউ থেকে আবার বলছি, সমস্তটাই কিন্তু ডেস্টিনি। যে মেয়েটি অত্যাচারিত হচ্ছে, সেটা তার ডেস্টিনি। আবার যে বিচার পাচ্ছে না, সেটাও তার ডেস্টিনি। যে বিচার পাচ্ছে, সেটাও তার ডেস্টিনি।
যে ঘাতক সেটাও তার ডেস্টিনি, কিন্তু আমরা সামাজিকভাবে তো মানতে পারি না, যার জন্য আমরা বিচার সিস্টেম রেখেছি। আমরা তাকে প্রতিরোধ করার জন্য বিভিন্ন রকম চেষ্টা করি, বিভিন্ন রকম প্রয়াস নেওয়া হয়, সরকার বা বেসরকার সমস্ত দিক থেকে আমরা চেষ্টা করি যে সমাজকে সুন্দরভাবে রাখার জন্য। কিন্তু এই যে বললাম যে কর্ম এবং ফল একে অন্যের পরিপূরক। আপনি আজকে যে কর্ম করবেন তার ফল আপনাকে ঘুরে ফিরে পেতেই হবে। সমাজও ঠিক তাই। আজকে যে সমাজকে আমরা তৈরি করছি, এই সমাজের যে উৎপন্ন ফল এটা কালকে আমাদের পেতে হবে। পৃথিবীতে নিউটনের থার্ড ল কিন্তু সমস্ত জায়গায় প্রযোজ্য। এভরি অ্যাকশন হ্যাভ সেম অ্যান্ড অপোজিট রিঅ্যাকশন। অর্থাৎ যে কর্ম আমরা করছি তার ফল আমাদের পেতে হবে। অ্যাস্ট্রোলজি তার বাইরে না। অ্যাস্ট্রোলজিও এই সামাজিক একটি সাবজেক্ট, এই পৃথিবীর একটি সাবজেক্ট, সেখানেও তাই। জোটক বিচার, যেটা প্রসঙ্গক্রমে আমরা সরে যাচ্ছিলাম, জোটক বিচার কি হবে? জোটক বিচার করে আপনি মাঙ্গলিক হন বা অমাঙ্গলিক হন, তাতেই বা কি? আপনার কালসর্পযোগ থাক বা নাই থাক, তাতেই বা কি? কিচ্ছু না। জ্যোতিষীদের ইনকামের রাস্তা। আপনি ইনকাম করাতে চান এবং তাদের ভাগ্যে ইনকামের যোগ আছে, তাই তারা সেই ইনকামটা অর্জন করে। এখানে তাদেরও দোষ নেই, আপনারও দোষ নেই, কিন্তু বিশ্বাসটাকে নিয়েই আপত্তি আমার। আপনারা যে বিশ্বাস করেন যে জোটক বিচার যদি আমি করি তাহলে কোনো সমস্যা হবে না, কে বলেছে? আপনারা যারা এই প্রোগ্রামটা দেখছেন বা এই এপিসোডটা দেখছেন, আপনারা বলুন তো, আপনারা জোটক বিচার করেননি? করেছিলেন, তারপর কেন সমস্যা এসছে? আবার অনেকে দেখছেন যাদের কোনো জোটক বিচারই হয়নি, যাদের কোনো তিথি বার দেখা হয়নি, হয়ে গেছে, তারা অনেক ভালোতে আছেন। কেন ভালো আছেন? নিজের জায়গা থেকে নিজের লজিকটা নিজের মতো করে তৈরি করতে হবে। ওই জোটক বিচার করলাম, গ্রহের প্রতিকার করতে হবে, এসে কিছু মন্ত্র বা কিছু ধূপ ধুনো পুড়িয়ে দিলে কোনো কিছু প্রতিকার হয় না। তাহলে তো ওই অনেকদিন আগে একটা বিজ্ঞাপন দেখেছিলাম যে আমরা মহাকাশে রকেট পাঠিয়ে আপনার গ্রহের পজিশন চেঞ্জ করে দিতে পারি। তাহলে সবচেয়ে বেটার ওটাই, যে রকেট পাঠিয়ে ওখানে গ্রহের স্থানগুলো চেঞ্জ, অর্থাৎ যেটা মেষ রাশিতে আছে সেটাকে বৃষে সরিয়ে দিল, মিথুনে সরিয়ে দিল। এই যে সুপার পাওয়ার ক্ষমতা রয়েছে যাদের, তারাই আগামী দিনের জ্যোতিষ। আর আপনাদেরকে বলার একটাই আছে, জোটক বিচার টোটক বিচার এগুলো ফালতু জিনিস। এগুলো আপনাদের পয়সা খরচার যোগ থাকলে আপনি পয়সা দেবেন, আবার যার আর্নিং এর যোগ থাকবে সে আর্ন করবে। এতে দুঃখ পাওয়ারও কিছু নেই, আনন্দিত হওয়ারও কিছু নেই। কপালে যেটা লেখা আছে সেটাই হবে। অর্থাৎ এই যে বলা হয় না, কাপল ম্যারিড লাইফ কেমন যাবে, এই ম্যারিড লাইফ কেমন যাবে এটা নিয়ে আমি একদিন ডিটেলসে ডিসকাস করবো, যে ম্যারিড লাইফটা ঠিক কেমন যাবে। অনেকে দেখবেন অশান্তি হচ্ছে, অনেকে দেখবেন খুব পিসফুল থাকছে, অনেকের আবার অশান্তিও হচ্ছে, আবার কখনো পিসফুল থাকছে। অনেকের অশান্তি হতে হতে সেপারেশন বা সেপারেট হয়ে যাচ্ছে বা ডিভোর্স হয়ে যাচ্ছে, আবার অনেকের অশান্তি হতে হতেও ডিভোর্স হচ্ছে না, অনেকদিন যাবত তারা সংসার করছে, সন্তান সন্ততি নিয়ে আনন্দে বসবাস করছে। তো এই যে জিনিসগুলো ঘটে, কেন ঘটে? সমস্তটাই কিন্তু আগে থেকে ফিক্স করা আছে। জ্যোতিষী যদি না পড়তে পারেন, না বুঝতে পারেন, সেটা জ্যোতিষীর অজ্ঞতা। সমস্তটাই ডেস্টিনি, অর্থাৎ আপনি যে সময় জন্মেছেন সেই সময় সমস্তটা আপনার কপালে সিলমোহর পড়ে গেছে। যখন যেটা দরকার, যে পাতাটা পড়া দরকার, ভালো জ্যোতিষীর কাছে গিয়ে সেই পাতাটা শুধু পড়ে নিন আর মানসিকভাবে তৈরি হয়ে নিন যে আমাকে এই সমস্যা বা এই আনন্দ আমার জীবনে আগামী দিনে আসতে চলেছে। মানসিক প্রস্তুতি নিলে ভালোই, কারণ কি আমি যদি জানি কালকে আমার এই দিনটা এই সমস্যাগুলো আসবে, আমি প্রিকশন নিতে পারবো যে কিভাবে আমি এটাকে বাইপাস করে কাটিয়ে ভালো থাকতে পারবো। অর্থাৎ মেন্টাল সাপোর্টটা আগে থেকে তৈরি রাখা, যে আমি কিভাবে এটাকে সার্ভাইভ করবো। তাহলে ব্যাপারটা কি হয়, অনেক ক্ষেত্রে লাঘব করে আপনি জীবনটাকে সুন্দরভাবে কাটিয়ে উঠতে পারবেন। সুতরাং আবার বলি, জোটক বিচার টোটক বিচার সব ঢপের কীর্তন, এগুলো ফালতু জিনিস, কোনো প্রয়োজন নেই। কত সফটওয়্যার এসে গেছে জোটক বিচারের জন্য, সব নাটকবাজি। অ্যাস্ট্রোলজি হলো এমন একটা সাবজেক্ট, কোটি কোটি টাকা আর্ন করে বা ট্রানজাকশন হয় শুধু এই ঢপবাজি দিয়ে। প্র্যাকটিক্যাল অ্যাস্ট্রোলজি বা বাস্তব অ্যাস্ট্রোলজির মধ্যে কজন আছে? কেউ নেই, শুধু ঢপবাজি। আমি সত্যি কথা বলবো, আপনাদের শুনতে ভালো লাগবে না, কারণ আপনারা একটা স্বপ্ন নিয়ে চলেন, খুব সুন্দর স্বপ্ন, যে আমি গুরুজির কাছে গেলাম, গুরুজি হাত বা পা বা যাই হোক দেখলো, দেখে জোটক বিচার করে বলে দিল মঙ্গল, ব্যাস মঙ্গল হয়ে গেল। কিচ্ছু হয় না। আপনার সেটা ভালো থাকলে ভালো হবে, খারাপ থাকলে খারাপ হবে। যাকে ভালো থাকুন, জোটক বিচার মানতে হবে না, ভালোভাবে থাকুন, নিজের সময়টা জেনে নিন, আর সময় অনুসারে আপনার ভাগ্য কি বলছে সেটা জেনে নিন, তাতেই আপনি ভালো থাকবেন। আশা করি মঙ্গলময় হোক আপনার দিন। নমস্কার।